মমতা ব্যানার্জি, ঠিক আছে, লক্ষ্মীর ভাণ্ডার বার্ধক্য ভাতার টাকা পাচ্ছেন না, এই নম্বরে ফোন করুন, মুখ্যমন্ত্রীকে নালিশ জানান। ঠিক আছে, তো তোমরা যদি লক্ষ্মীর ভাণ্ডার বার্ধক্য ভাতার টাকা না পাও, তো আমি কীভাবে টাকা পাবা, কাকে ফোন করবো, আমি অবশ্যই নিচে তোমাদেরকে সবগুলো বুঝিয়ে বলবো। ঠিক আছে, তো তোমরা ভিডিও কন্টিনিউতে থাকো। চলো আমি নিচে আলোচনা করতেছি। দেখেন কী বলছে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ফোন করলেই সব সমস্যার সমাধান পাবেন রাজ্যবাসী। ঠিক আছে, এক ফোনেই সমস্যার সমাধান, ঠিক শুনেছেন। মুখ্যমন্ত্রী একটি ফোন নম্বর প্রকাশ করেছেন যাতে ফোন করলে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। চট করে আজ এই বিষয়ে নিশ্চয়ই আলোচনা করব। ঠিক আছে, আপনি কি লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করেছেন কিন্তু টাকা পাচ্ছেন না? কোনো টেনশন না, আমি নিচে তোমাদেরকে আলোচনা করে বলতেছি। ঠিক আছে, তো তোমরা ভিডিওতে কন্টিনিউ থাকো। তারপর কী বলছে, অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। আপনি এখনও যে কোনো প্রকল্পে আটকে যাওয়া টাকা কোনো হয়রানি ছাড়াই একটি ফোন কলের মাধ্যমে তোমাদের কিন্তু টাকা ঢুকে যাবে। ঠিক আছে, যে কোনো স্কিমের টাকা হোক। তারপরে কী বলছে, দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জয়নগর এক নম্বর ব্লকে প্রকল্প উদ্বোধন, শিলান্যাস এবং সরকারি পরিষেবা প্রদানের অনুষ্ঠানে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়ে দেন যে যার দুয়ারে সরকার ক্যাম্পে কিংবা মুখ্যমন্ত্রীকে সরাসরি ফোন করে অভিযোগ জানিয়েছে তাদের সমস্যার দ্রুত সমাধান করা হবে। অর্থাৎ বোঝা যাচ্ছে ওই সব যোগ্য ব্যক্তিরা যে প্রকল্প নিয়ে অভিযোগ জানিয়েছে তারা এবার সেই সব প্রকল্পের সুবিধা পেতে চলেছেন। ঠিক আছে, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে রাজ্যের প্রচুর মহিলারা অনেকেই সাহায্য পাচ্ছেন। এই প্রকল্পের মাধ্যমে মহিলাদের ব্যাংকে অ্যাকাউন্টে প্রতি মাসে 500 থেকে 1000 টাকা করে দেওয়া হয়। এই প্রকল্পের নাম নথিভুক্ত করতে হলে প্রথমে ওই মহিলাকে ওই রাজ্যের বাসিন্দা হতে হবে, 25 বছর থেকে 60 বছরের মধ্যে হতে হবে এবং কেন্দ্র ও রাজ্য সরকারের চাকরি না করে থাকলে এই প্রকল্পের সুবিধা পেতে পারবেন। ঠিক আছে, তারপর কি বলছে দেখে নাও। এইসব শর্ত পূরণ করার পরেও যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা না ঢোকে তাহলে আজ সরাসরি মুখ্যমন্ত্রীকে ফোন করে অভিযোগ জানান। ঠিক আছে, ঠিক তেমনি যারা বৃদ্ধ ভাতা, প্রতিবন্ধী ভাতা কিংবা ভাতার টাকা পাচ্ছেন না, যে কোনো ভাতা বা যে কোনো এই প্রকল্পের, তারাও মুখ্যমন্ত্রীকে ফোন করে অভিযোগ জানান। ঠিক আছে, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই অভিযোগ খতিয়ে দেখবে এবং সব ঠিক থাকলে প্রকল্পের সুবিধা পেতে শুরু করবেন। ঠিক আছে, তারপর কি বলছে, নিচে ফোন নম্বর ও ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া হলো, এই নম্বরে ক্লিক করে আপনার অভিযোগ আছে তা ঠিক মতো বলুন। আর তারপর আপনি কয়েকদিন পর এই যে একটা ওয়েবসাইট দেখছো, এই ওয়েবসাইটের লিঙ্কে গিয়ে আপনার রেজিস্ট্রেশন মোবাইল নম্বর দিয়ে স্ট্যাটাস চেক করতে পারবেন। মুখ্যমন্ত্রীকে সরাসরি ফোন করার নম্বর ও ওয়েবসাইটের লিঙ্ক, এই যে এই ওয়েবসাইটে যাবেন। ঠিক আছে, এই ওয়েবসাইট থেকে কিন্তু তোমরা অনলাইনে অভিযোগ করতে পারবেন। প্লাস এই ওয়েবসাইটে গেলে কিন্তু একটা ফোন নাম্বার আসবে, ওই ফোন নাম্বারেই থেকে তোমাদেরকে কিন্তু কল করতে হবে। ঠিক আছে, কল করে অভিযোগ জানাতে হবে। তারপর যে নম্বর দিয়ে তোমরা কল করে রেজিস্ট্রেশন করবে, তবে এই ওয়েবসাইটে গিয়ে তোমাদের কিন্তু ওই নাম্বার দিয়ে চেক করতে হবে। ঠিক আছে, এরকম ইনফরমেশন পেতে আমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ঠিক আছে, ধন্যবাদ।